পরবর্তী প্রশ্ন হচ্ছে, পুরুষদের জন্য লাল ও হলুদ রঙের পোশাক পরার পরিধান কি? পুরুষদের জন্য একেবারে লাল, যেটা যার সাথে কোনো কিছু মিশ্রিত না, এমন পোশাক পরতে হাদিসে নিষেধ করা হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন লাল, হাদিসে আছে। এর অর্থ হচ্ছে লাল পরেছেন কিন্তু তার পাড় ভিন্ন ছিল, লাল কাপড় পরেছেন, পাড় ভিন্ন ছিল। তাহলে বোঝা গেল যে পাড় যদি ভিন্ন হয়, যদি একেবারে পুরোপুরি লাল না হয়, যেটা খুনি লাল বলা, সেরকম লাল না হয়, তাহলে সেটা পরা যাবে। আর শুধু লাল হলে সেটা নিষিদ্ধ, এটা মাকরুর ভিতরে পড়বে, অপছন্দনীয় পোশাকের ভিতরে পড়বে। আর হলুদ রং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুআসফার। মুআসফার অর্থ হচ্ছে যেটা গেরুয়া রং, যেটা এরা পরে, বৌদ্ধরা পরে থাকে, সেটাকে মুসলিমদের নিষেধ করে। যেটা অনেকটা আসফার, যেটাকে বলা হয় আমাদের দেশে, অর্থাৎ যেটা জাফরান রঙের কাছাকাছি, সেইটা রংটাকে নিষেধ করা হয়েছে। সেই রং আমাদের সমস্যা হচ্ছে, অনেকে আসফারকে আইন সোয়াদ ফা রা, এটা হচ্ছে মূল শব্দ, এটাকে আসফারকে আসফার অনুবাদ করেছে, অর্থাৎ হলুদ অনুবাদ করেছে। এখানে হচ্ছে ভুলটা, হলুদ নয়, হলুদ কাপড় নিষিদ্ধ নয়, হলুদ কাপড় নিষিদ্ধ কথা কোনো হাদিসে আসে নাই, কোনো হাদিসে আসে নাই। সেটা মুআসফারকে আসবে, মোজাফারকে আসছে, জাফরান রং এটা নিষিদ্ধ আসছে। এবং যেটা একান্ত গরুয়া লাল এবং হলুদের লাল এবং হলুদের মিশ্রিত একটা রং আছে, যেটা অনেকে চিবর যারা গ্রহণ করে এই বৌদ্ধদের মধ্যে, তারা সেটা পরে থাকে, সেটা নিষিদ্ধ। এর বাইরে হলুদ নিষিদ্ধ নয়, হলুদ পুরুষ মহিলা কারোর জন্য নিষিদ্ধ নয়। সুতরাং এটা একটা ভুল ধারণার উপর নির্ভর করে অনেকে বলে থাকেন যে আসলে নিষিদ্ধ করা হাদিসে আসে নাই।